আপনি কি মিলনে অক্ষম? প্রতিবার স্ত্রীর কাছে লজ্জিত হন? দ্রুত বীর্যপাত ঘটে? যৌন শক্তিটা একেবারে শেষ পর্যায়ে চলে আসছে? কোনোভাবেই উন্নতি করতে পারছেন না? তাহলে আজকে আপনার জন্য একটা অব্যর্থ যৌন শক্তি বৃদ্ধি করার খাবারের কথা বলবো, যেটা খাওয়ার মাধ্যমে 40 জন পুরুষের সমান শক্তি আপনার শরীরে যোগ হবে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। চলুন চলে যাই মূল আলোচনায়। আমাদের মাঝে অনেক নারী এবং পুরুষ আছেন, তারা বলেন দাম্পত্য জীবনে খুব সমস্যার মধ্যে আছেন, কারণ তাদের শারীরিক অক্ষমতা বা দুর্বলতার কারণে স্বামী বা স্ত্রী একজন অপরজনের যে চাহিদা এটা পূরণ করতে পারছেন না। সবসময় দুর্বলতা, ক্লান্তি অনুভব করেন এবং তাদের শরীরে সবসময় সমস্যাটা অনুভব হয়ে থাকে। তাদের এই সমস্যা দূর করার জন্য আজকে একটি বরকতি খাবারের কথা বলবো, বা এই বরকতি খাবারটা খাওয়ার মাধ্যমে আপনাদের সমস্যাটা কিভাবে উন্নতি করতে পারবেন সেটা জেনে নেই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন হযরত জিবরাইল আলাইহিস সালামের কাছে তার নিজের যৌন শক্তির ব্যাপারে অভিযোগ করলেন। তখন জিবরাইল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আপনি নিয়মিত হারিস খান বা হারিসা খান। তো এই হারিস বা হারিসা এটা কিভাবে আপনারা তৈরি করবেন, কি কি উপকরণ লাগবে, এটা কিভাবে খাবেন এবং খাওয়ার পরে আপনাদের কি কি উন্নতি হবে, টোটাল বিষয়গুলো চলুন জেনে নেই। হারিস বা হারিসা এটা হচ্ছে একটা উচ্চ ক্ষমতা সম্পন্ন বা প্রোটিন সমৃদ্ধ খাবার, যেটা নারী পুরুষ উভয়ের শারীরিক সক্ষমতা ব্যাপক পরিমাণে বৃদ্ধি করে, এবং এটা একটা উচ্চ ক্ষমতা সম্পন্ন ফুড সাপ্লিমেন্ট হিসেবে আপনারা গ্রহণ করতে পারেন। এই উপাদানটা বা এই খাবারটা তৈরি করার জন্য আমাদের যে উপকরণগুলো লাগবে, এর মধ্যে প্রথম নম্বর যে উপকরণটা আপনারা নিবেন, ভাঙা গম নিবেন 1 কাপ পরিমাণে। এটা লাল গম হলে বেশি ভালো হয়। এর সাথে দ্বিতীয় নম্বরে আপনারা যেটা নিবেন সেটা হচ্ছে খাসির মাংস বা দেশি মুরগির মাংস নিবেন 300 গ্রাম পরিমাণে। তৃতীয় নম্বরে আপনার সাথে অ্যাড করবেন গাভীর দুধ 250 মিলিগ্রাম পরিমাণে বা 1 প পরিমাণে। এবং 4 নম্বরে আপনারা এর সাথে অ্যাড করবেন ঘি 2 টেবিল চা চামচ পরিমাণে। 5 নম্বরের সাথে আপনারা অ্যাড করবেন দারচিনি গুঁড়া হাফ চা চামচ পরিমাণে। 6 নম্বরের সাথে অ্যাড করবেন কালো গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণে। 7 নম্বরের সাথে অ্যাড করবেন আদা বাটা হাফ চা চামচ পরিমাণে। 9 নম্বরের সাথে অ্যাড করবেন খেজুর কুচি, মানে খেজুরের বিচি ফেলে দিয়ে আপনার খেজুরের যে অংশগুলো এটা কুচি করে নেবেন, এবং এটা 2 থেকে 3 টেবিল চা চামচ পরিমাণে দিবেন। এবং সবশেষে 9 নম্বরে অ্যাড করবেন লবণ বা পরিমাণ মতো লবণ এবং পানি। এবার আসি কিভাবে তৈরি করব। যদি আপনি এটা আগামীকাল তৈরি করেন, তাহলে আজকে রাতে আপনি যে গম ভাঙা নিয়েছেন 1 কাপ পরিমাণে, এটা পরিমাণ মতো পানি দিয়ে রাতে ভিজিয়ে রাখুন। সকালে যখন এটা তৈরি করতে শুরু করবেন, সর্বপ্রথম কড়াইতে আপনি যে গাভী বা ছাগলের দুধ নিয়েছেন 1 প পরিমাণে, এটা দিয়ে দিন এবং এর মধ্যে পরিমাণ মতো লবণ দিন। জাল উঠতে শুরু করলে আপনি এর মধ্যে যে খাসির মাংস 300 গ্রাম পরিমাণ বা দেশি যে মুরগির মাংসটা নিয়েছেন 300 গ্রাম পরিমাণে, এটা দিয়ে দিন। এটা সুন্দর করে জাল উঠতে থাকবে। যখন দেখবেন সিদ্ধ হয়ে গেছে, তখন আপনি চাইলে হাড্ডিগুলো বের করে ফেলে দিতে পারেন অথবা রেখেও দিতে পারেন। এবার এর যে ঝোলের অংশটুকুন আছে, এর মধ্যে আপনি গমের যে ভাঙা গম ভেজানো যে অংশটুকুন আছে এটা দিয়ে দিন। তবে একটা বিষয় বলে রাখি, যদি আপনার কাছে মনে হয় যে দুধ 1 পতে আপনার হয়তো সিদ্ধ হবে না, চাইলে আপনি দুধের পরিমাণ বাড়াতে পারেন, অথবা চাইলে এর সাথে একটু পানিও অ্যাড করতে পারেন। তো যখন আপনি এই গম ভাঙা দিয়ে জাল দিতে শুরু করলেন, এরপরে আপনি অ্যাড করবেন যে ঘি নিয়েছেন 2 টেবিল চামচ পরিমাণে, এই ঘিটা দিয়ে দিন। সুন্দর করে নাড়তে থাকুন। যখন দেখবেন সুন্দর একটা কম্বিনেশন চলে আসছে, তখন এর মধ্যে পর্যায়ক্রমে আপনি দারচিনি গুঁড়া হাফ চামচ পরিমাণে, আদা বাটা হাফ চামচ পরিমাণে, এরপরে দেখা যাচ্ছে আপনার কালো গোলমরিচের গুঁড়া হাফ চামচ পরিমাণ, এরপরে খেজুর নিয়েছেন যে 2 থেকে 3 টেবিল চামচ কুচি করে, এইটা সব উপকরণগুলো দিয়ে দিন এবং পরিমাণ মতো লবণ বা পানি অ্যাড করুন। যখন দেখবেন সুন্দর জাল দিতে দিতে যখন দেখবেন যে পরিবেশন করার মতো একটা অবস্থা চলে আসছে, তখন এটা চুলাটা অফ করে দিন এবং যখন কুসুম গরম থাকবে তখন এটা হালকা গরম গরম থাকা অবস্থায় খেয়ে নিন। কখন খাবেন? যদি আপনার সমস্যাটা খুব বেশি হয়, তাহলে একদিন পর একদিন আপনি দুপুরের খাবারে অথবা রাতের খাবারে এই খাবারটি শুধুমাত্র খাবেন। আর যদি আপনার সমস্যাটা একটু কম থাকে, তাহলে সপ্তাহে 2 দিন অর্থাৎ 3 দিন পর পর একদিন খেতে পারেন। যদি সমস্যা আর একটু কম থাকে, তাহলে সপ্তাহে অন্তত একদিন করে খেতে পারেন। আপনি যদি
টানা 1 মাস এই হারিস বা হারিসা খান, তাহলে দেখবেন যে আপনার শরীরে ব্যাপক উন্নতি আসতে শুরু করছে। কারণ এটা এমন একটা উচ্চ প্রোটিন সমৃদ্ধ খাবার তৈরি হচ্ছে যেটা পুরুষের শক্তি ব্যাপক পরিমাণ বৃদ্ধি পায়, এবং এটা নিয়মিত খাওয়ার মাধ্যমে আপনার শরীরে টেস্টোস্টেরন যে হরমোন লেভেলটা আছে এটা ব্যাপক পরিমাণে বৃদ্ধি পাবে। আর আমরা সকলে কম বেশি জানি যে পুরুষের শরীরে টেস্টোস্টেরন হরমোন লেভেলে ঘাটতি দেখা দিলে তাদের শারীরিক অক্ষমতা বা মিলন করার ইচ্ছাশক্তি টোটালি কমে যায়, বীর্য পাতলা হয়ে যায়, টোটাল যে শারীরিক অক্ষমতাগুলো চলে আসে, এবং এই হরমোন লেভেলটাকে ব্যাপক পরিমাণে বৃদ্ধি করবে। এর পাশাপাশি আপনার শরীরে রক্ত সঞ্চালন ব্যাপক বৃদ্ধি পাবে, এবং আমাদের যে শরীরে ইডি বা ইরেকটাইল ডিসফাংশন সমস্যা থাকে বা পেনিস উত্থানজনিত সমস্যা থাকে, এটার একমাত্র কারণ হচ্ছে রক্ত সঞ্চালন কমে যাওয়া। কিন্তু এই খাবারটি আপনার রক্ত সঞ্চালন বৃদ্ধি করবে। আপনার শরীরে প্রয়োজনীয় পুষ্টি, ভিটামিন এবং মিনারেল এগুলো যোগ করার মাধ্যমে আপনার ইচ্ছাশক্তিটা ব্যাপক আকারে বৃদ্ধি করবে, আপনার ধাতুটাকে ঘন করবে, স্ত্রীর কাছে গেলেই আপনার মিলন করতে ইচ্ছা করবে। অর্থাৎ আগের যে সমস্যাগুলো ছিল এর ব্যাপক উন্নতি করবে, এবং এটা খাওয়ার মাধ্যমে আপনার দেখবেন যে আগের থেকে আপনার টোটাল সমস্যা সমাধানটা আসতে শুরু করছে। এটা আপনি ফুড সাপ্লিমেন্টের মতো করে একটানা প্রথম যখন 1 মাস খাবেন, যখন উন্নতি পাবেন এটা পর্যায়ক্রমে আরো 2 থেকে 3 মাস কন্টিনিউ করে যাবেন, এবং যতদিন বাঁচবেন মাঝে মাঝে এটা খেয়ে যাবেন, তাহলে আপনার কোনো মেডিসিন খাওয়ার প্রয়োজন হবে না। এই ফুড সাপ্লিমেন্টটাই আপনার শারীরিক অক্ষমতার বড় মেডিসিন হিসেবে কাজ করবে। তো বন্ধুরা, যারা অলরেডি আজকে ভিডিওটি দেখার পরে চিন্তা করতেছেন যে আপনি আজকে থেকে এটা খাওয়া শুরু করবেন, এটা খাওয়ার পরে আপনার শরীরে কতটুকু উন্নতি হচ্ছে, কেমন লাগতেছে, আপনি কতটুকু উন্নতি পেয়েছেন, গুড কমেন্ট গুলো করতে ভুল করবেন না। তাহলে যেটা হবে, আপনার মতো যে সকল অন্য অন্য পুরুষ ভাই আছেন, নারীরা আছেন যারা এই সমস্যা ভুগতেছেন, তারাও এটা খাওয়ার মাধ্যমে তাদের সমস্যাটা উন্নতি করতে পারবেন, সুস্থ সুন্দর দাম্পত্য জীবন উপভোগ করতে পারবেন। এই ছিল আজকের বিষয়। নারী পুরুষের স্বাস্থ্য বিষয়ক তথ্য বা পরামর্শ পাওয়ার জন্য কমেন্ট করতে পারেন। আমি চেষ্টা করবো আপনাদের প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। আজ এ পর্যন্তই।